बड़ा मर्द है, इतना ताकतवर है, तो यहाँ आकर वो आएगा, भूतिया साई की तरह आएगा, आत्मा निकालेगा। अबे उससे मारा किसने? আমার নেহির খাবারে যে হাত বিষ মিশিয়েছিল সেই হাত হয়তো আমি কেটে ফেলতে পারবো না, কিন্তু তাতে হাত করাতে পড়তে পারবো। তার মানে তুমি বলতে চাইছো কি নিয়ে আলোচনা চলছে? অনামিকা আর প্রীতম এই বাড়িতে আসা নিয়ে, তাই তো? জাগৃতি, তোমার মাথা থেকে এখনো ভূত নামেনি? তুমি সেই এক কথা ধরে বসে আছো। একদমই নয়। জাগৃতির কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কিছুতেই এটা হতে দেবো না। প্রীতমকে ওই বাড়িতে ডাকছে, প্রীতমকে ডাকা মানে তো খাল কেটে কুমির নিয়ে আসা। আচ্ছা তুমি বলো, জাগৃতি সেটা বুঝতে পারছে না? হ্যাঁ, সেটা ভেবে তো আমি অবাক হচ্ছি। অনিরুদ্ধকে নিয়ে জাগৃতি ওখানে সুখে সংসার করছে, এ তোমার কুলাঙ্গার ছেলে আর তার বউয়ের নজর পড়েছে এখন ওই সংসারের উপর। আর ওদের দুজনের কথাই বা বলি কেন? ফুরির সাক্ষী আছে না আরেকজন, ঈশা। ঘরের শত্রু বিভীষণ, দুটো যে কতটা খারাপ সেটা আমি ভালো করে জানি। আরে ওদের জন্য তো এত বড় দুর্ঘটনাটা ঘটলো। ঠাকুরের আশীর্বাদে মেয়েটা এখন ভালো রয়েছে। আরে কি হতো বলো তো? জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না কেন করছে, কি করছে। এই পাই, শোন, তুই একটা ফোন কর তোর বৌদিকে, ফোনটা করে আমাকে দে। এই নিন দাদু। থ্যাংক ইউ। পাই ফোন করেছি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বৌদি, বলছি তুমি একটু ফোনটা ধরো। শোনো না পায়েল, বলছি যে আমি একটু পরে ফোন করি তোমাকে। হ্যাঁ জাগৃতি। ও মা, ওদিকে সব ঠিক আছে তো? মা আবার ফোন করছে কেন? কি বলবে কে জানে। ধ্যাৎ বাবা, এত টেনশন নিতে আমার আর ভালো লাগছে না। উফ, এত প্যালপিটেশন হচ্ছে। প্রত্যেকটারও কি হয়েছে কে জানে। চুপ করে আছে, কোনো কথা বলছে না। হ্যাঁ, এদিকে তো সব ঠিক আছে, কিন্তু ওদিকে তো সবকিছু তুমি ঠিক রাখতে চাইছো না দেখছি। জাগৃতি, ফোনটা আমাকে দাও তো। কি হলো, দাও। হ্যাঁ হ্যাঁ মা, একটু দাদু কথা বলবে। অরুণবাবু কথা বলবেন বলছেন। এক কাজ কর, লাউড স্পিকারে দাও। হ্যালো প্রতিমা। হ্যাঁ হ্যাঁ বলুন, ভালো আছেন? হ্যাঁ এমনি ঠিকই আছি, এখন ওসব কথা থাক। একটা কথা বলি, আমার ছোট নাথ বউ ঈশা তো একটা বায়না ধরেছে। ও আপনার ছেলে আর ছেলের বউকে এই বাড়িতে নেমন্তন্ন করে খাওয়াতে চায়। আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে ওদের দুজনকে কাল দুপুরে এখানে পাঠিয়ে দিন। কিন্তু হ্যাঁ আমি জানি যে প্রীতম আপনার খুব বাধ্য ছেলে নয়, তাও শুনলাম ওনাকে নিজে থেকেই আসতে চেয়েছে। তো ভালো কথা, আসুক না, আমরা ওদের জন্য অপেক্ষা করব। এখন রাখি, গুড নাইট। হ্যাঁ, কি ব্যাপার বলো তো?
অরুণবাবু ঈশাকে কিছু একটা ব্যাপার তো আছেই, যেটা আমরা হয়তো বুঝতে পারছি না। দাদু, দাদু, আমি তোমার এই সিদ্ধান্তের সাথে একমত নই। আমি জানি না তুমি এই ব্যাপারে জাগৃতিকে কেন সাপোর্ট করছো, কিন্তু আমার অবজেকশন আছে। সরি বাবা, এই ব্যাপারে আমিও অনির সাথে একমত। আমারও অবজেকশন আছে। দেখো বাবা, তুমি দুম করে একটা সিদ্ধান্ত নিয়ে নিলে, আমাদের কারোর সাথে আলোচনা করার মতো প্রয়োজন মনে করলে না। তুমি হঠাৎ করে ঈশার দাদা বৌদিকে একেবারে আমাদের বাড়িতে আসতে বলে দিলে, আর শুধু আসতে নয়, প্রতিমা দেবীর সাথে কথা বলে একেবারে ইনভাইট করে দিলে। মানে আমাদের সাথে একবার আলোচনা করার প্রয়োজন মনে করলে না? এক সেকেন্ড, এই ব্যাপারে তো কথা শেষ হয়ে গেছিল, তো আবার কেন হচ্ছে? দাদুর হঠাৎ কি হলো? খুব আনএক্সপেক্টেড ব্যাপার স্যাপার ঘটছে না? যাদের রাজি হওয়ার কথা না, তারাই বেশি করে রাজি হয়ে যাচ্ছে। না না, সে হচ্ছে হোক, আমি বা এত ভয় পাচ্ছি কেন? আমার তো খুশি হওয়ার কথা। তাহলে কথা শেষ হয়ে গিয়েছিল মানে? শেষ কথা তো আমাদের মধ্যে এটাই হয়েছিল যে ওরা এ বাড়িতে আসবে না। তারপরে এইসব প্রশ্ন উঠছে কেন? আর আমি তো পরিষ্কার জানিয়ে দিয়েছি, যারা আমার অনির এত বড় ক্ষতি করতে চেয়েছিল, আমাদের পরিবারের এত বড় ক্ষতি করতে চেয়েছিল, তাদের বাড়ি থেকে কেউ আমার বাড়িতে আসবে আমি অ্যালাউ করব না। প্লিজ বাবা, আপনি এক্ষুনি ওদেরকে একটা ফোন করুন আর পরিষ্কার জানিয়ে দিন এ বাড়িতে যেন কেউ না আসে। বড় বৌমা, আর কিছু বোঝাবেন না বাবা, আমি কিছু বুঝবো না। ওরা এ বাড়িতে কেউ আসবে না, এটাই আমার শেষ কথা। বড় বৌমা, সেদিন তুমি আমার সামনে প্রতিমা আর তার ছোট মেয়েকে বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে। ওনাদের বাড়ির চৌকাঠ পর্যন্ত পেরোতে দাওনি। আমি প্রতিবাদ করলেও তুমি কিন্তু সেটা শোনোনি। সিদ্ধান্তটা তোমার ছিল, আমি কিন্তু তোমার সিদ্ধান্তকে মর্যাদা দিয়েছি। কারণ হচ্ছে মেহেদি দিদিভাই সেদিন সবে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিল। সেদিন আমি কথা বাড়াতে চাইনি, কিন্তু ভুলে যেও না, সেদিন কথা বলিনি বলে আমি কথা বলবো না বা বলতে পারি না, এটা কিন্তু নয়। দেখো বড় বৌমা, আমি তো এখনো বেঁচে আছি। আমি যা সিদ্ধান্ত নিই এ বাড়ির প্রত্যেকটা মানুষের ভালোর জন্য সেই সিদ্ধান্তটা নিই। বড় বৌমা, আমার এই সিদ্ধান্তের উপর কোনো প্রশ্ন তুলো না। বড় বৌমা, সে অধিকার আমি কাউকে দিইনি, তোমাকেও না, তোমাদের কাউকে না। কিন্তু বাবা, বাবা, তুমি এটা কি করছো আর কেনই বা করছো? বড় বৌমা, কালকে বাড়িতে অতিথি আসবে, তুমি রান্না বান্নার দায়িত্ব নেবে তো? ক্ষমা করবেন বাবা, দয়া করে আমাকে আর এসবের মধ্যে জড়াবেন না।
যাদের ব্যাপার তারা বুঝে নিক, যাদের বাড়ির লোক আসবে তারাই ব্যবস্থা করুক। বাবা, এই ব্যাপারে কিন্তু বড় বৌদি একদম ঠিক কথাই বলেছে। আর যখন ঈশার দাদা বৌদি আসছে তখন ঈশাই নয় রান্নার ব্যবস্থা করুক? আমি আমি রান্না করব? কেন, তুমি করবে না? না, আসলে আমি তো রান্না বান্না পারি না। ওসব নিয়ে চিন্তা করো না ঈশা, আমি সব ব্যবস্থা করে নেব। তুমি শুধু তোমার দাদা আর বৌদিকে ফোন করে বলো কাল যেন তাড়াতাড়ি চলে আসে। দাঁড়ান দাঁড়ান, অনুরোধ বাবু। জাগৃতি না হয় ভুল করতে পারে, কিন্তু অরুণবাবু এতটা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। উনি নিজে প্রীতমদের নিমন্ত্রণ করলেন, এটা সত্যি ভারী অদ্ভুত লাগছে। মানে সবার যে কি হয়েছে বুঝে উঠতে পারছি না। ওই বাড়িতে তো জাগৃতিকে আমাদের জন্য নানান কথা শুনতে হয়, তারপরও কেন এই সিদ্ধান্ত নিচ্ছে? দেখো, একটা কথা ভেবে কিন্তু আমার খুব ভয় করছে, ওই ঈশার আবদার মেটাতে গিয়ে জাগৃতির জীবনে না অকারণ জটিলতা নেমে আসে। জাগৃতির সঙ্গে তো কথাই বলতে পারলাম না, তার আগে তো অরুণবাবু যা বলার বলে দিলেন। আর অরুণবাবু কথা তো আমরা ফেলতে পারবো না। আমি দাদাদের যা বলার বলে দিয়েছি। শুনে কি বললো? কি আবার বলবো, শুনে তো তারা আনন্দেই মেতে উঠেছে। হ্যাঁ, সেটা হবেই। বাবা, আমি বুঝতে পারছি না বৌদি এসব জেনো কেন এলাও করছে। বৌদি তো সবটা জানে ওরা কি কি করেছে, কেন করেছে, তারপরেও। আমি জাগৃতির সঙ্গে আলাদাভাবে কথা বলতে চাই। আবার ফোনটা করে আমাকে দে। অনুরোধবাবু, আচ্ছা আপনি আমার উপর একটু ভরসা রাখুন, আমি যেটা করতে চাই সেটা একটু ভরসা করে করতে দিন। সেটাই তো বুঝতে পারছি না আমি, আপনি কি করতে চান। আপনি প্লিজ আমাকে একটু পরিষ্কার করে বলবেন। এবার আমি না এটা মেনে নিতে পারছি না কিছুতে। কাল যখন প্রীতমের বাড়িতে আসবে আমি কিন্তু বাড়িতে থাকবো না। ঈশা, বৌদি যেভাবে তোমার ইচ্ছেগুলো পূরণ করে চলেছে এগুলো আমার একদম ভালো লাগছে না। তুমি প্লিজ এসবের মধ্যে থেকো না। তুমি এটা চুপ করবে প্রতীক? আজকাল দেখছি সবকিছুতেই আমার দোষ ধরছো। ঈশা, তুমি দোষ করেছো সেটা তুমি জানো। আমার একটা কথা বলো তো, কোথায় তুমি তো আগে এরকম করতে না আমার সাথে? মানে আমি যাই করতাম তুমি সেটা মেনে নিতে, এত আপত্তি করতে না। আজকাল একটু বড্ড বেশি সন্দেহ করছো না? ঈশা, ঈশা, আমি তোমাকে ভালোবাসি, আমরা স্বামী স্ত্রী, আগামী দিনে আমাদের সংসার বাড়বে। তুমি প্লিজ এটাকে ধ্বংস করে দিও না। আর আমি এগুলো কেন বলছি, কি কারণে বলছি সেটা প্লিজ প্লিজ তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো। আর কালকে পারলে তোমার দাদাকে এই বাড়িতে আসতে বারণ করে দাও। এরপর যদি কোনো বিপদ হয় না ঈশা, আমি তোমাকে বাঁচাতে পারবো না। কি বিপদ হবে প্রতীক? না তুমি আমাকে বলো কি বিপদ হবে? প্রতীক, দাদারা কালকে সামান্য এই বাড়িতে আসবে বলেছে, আর বৌদি তো খুব ভালো হোস্ট, ও ওদেরকে আপ্যায়ন করবে, রান্না বান্না করবে, একটু আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব, গল্প গুজব করবো, তারপর ওরা চলে যাবে। বিশ্বাস করো। বাড়ির সবাই এটা কেউ ভালোভাবে নিচ্ছে না ঈশা, কেন বুঝতে পারছো না? পারছি, খুব ভালো করে বুঝতে পারছি। দেখো বৌদির এটা সেকেন্ড ম্যারেজ, তাই তো? আর সেকেন্ড ম্যারেজে এরকম কমপ্লিকেশনস থাকে, তাতে কি হয়েছে? আমার মা বাবাকে তো বৌদি নিজের মা বাবা বলেই মানে। আমার মা বাবাও বৌদিকে মাথায় তুলে নাচে।
আর এত কমপ্লিকেশনস থাকার পরেও এই বাড়ির সবাই তো বৌদিকে মেনে নিয়েছে, তাই না? ঈশা, তোমার বাবা মা ভালো মানুষ। আমার দাদা খারাপ মানুষ, অনামিকা দি খারাপ মানুষ, আমিও খারাপ মানুষ, তাই তো? না, এইটাই তো ভাবছো তুমি আজকাল। বলে ফেলো আমিও খারাপ মানুষ। তোমাকে আজও কিছু বলে কোনো লাভ হবে না মনে হচ্ছে। ঈশা, তুমি তোমার এই জিদের জন্য একদিন পস্তাবে। তখন কিছু হলে না আমাকে আর বলতে এসো না। ঠিক আছে, আমি আপনাকে বলছি, কিন্তু তার আগে আমি যেটা পায়েল ফোন করছে। ধরুন ফোনটা, ওরাও হয়তো অবাক হয়েছে। আর যদি আপত্তি না থাকে একটু লাউড স্পিকারে দিন। হ্যাঁ বলো। হ্যাঁ জাগৃতি, বলছি এটা কেন হতে দিলে বলো তো? মানে তুমি বুঝতে পারছো না কি মানে? তুমি এত বড় একটা ভুল সিদ্ধান্ত কেন নিচ্ছ জাগৃতি? মা, আপনি আগে আমার কথাটা শুনুন। তুমি আগে আমার কথা শোনো, আমার প্রশ্নের উত্তর দাও, তারপর তুমি কথা বলবে। মা, আপনি এত রাগারাগি কেন করছেন? জাগৃতি, এটা রাগার মতনই বিষয়, তাই রাখছি। আচ্ছা, তুমি ভুলে যাচ্ছ যে জামাই ষষ্ঠীর দিন প্রীতমরা কি ঘটিয়েছিল? আরে আমি তো তোমাকে শিশিটা দিলাম, তা শিশিটা দেখো তুমি বুঝতে পারছো না? আমি পেরেছি মা বুঝতে। আরে প্রীতমরা মিহিকে খুন করতে চেয়েছিল। ও আমার ছেলে হতে পারে, কিন্তু ও একটা খুনি, আর আমি চাই যে ওর শাস্তি হোক। তুমি চাও না ওর শাস্তি হোক? আরে তোমার তো বেশি করে চাওয়া উচিত। তুমি সবকিছু ভুলে গিয়ে বাড়ি বয়ে ওদের নেমন্তন্ন করে খাওয়াচ্ছ। কি হলো? উত্তর দিন। আমি জানতাম এটা কেউ মানবে না, কিন্তু আপনি। জাগৃতি, আমি তোমার কাছে স্পষ্টভাবে জানতে চাইছি, তুমি কি চাও যে ওদের শাস্তি হোক? আমি চাই মা, আমি চাই প্রীতম এই অপরাধের শাস্তি পাক। আর আমি সেই জন্যই তো ওদেরকে বাড়িতে আসতে অ্যালাউ করেছি। তুমি না আজকাল বড্ড বেশি জ্ঞান দাও, ভালো লাগে না। লাইটটা অফ করে দাও না প্লিজ। আসলে মা বাবা সবসময় মেয়েকে নিয়ে একটু দুশ্চিন্তা করে, তো তাই আমি মা বাবাকে এই খবরটা দিতেই চলে এলাম। কি করব মা, ফোনটাই ধরছিল না, তাই আসতেই হলো। আমি তো জানি তুমি এসেছো তোমার দাদার সঙ্গে গল্প করতে। যাও ঘরে যাও, তোমার দাদার সঙ্গে মন খুলে গল্প করো। মা কিছু বলার আগেই জাগৃতি ঠাকুর প্রণাম করে বেরিয়ে গেছে। আমার কি মনে হচ্ছে জানো, জাগৃতি বোধহয় এসব ব্যাপার নিয়ে আর মাথায় ঘামাতে চাইছে না। ও সবকিছু ওই ঠাকুর দেবতার উপর ছেড়ে দিয়েছে। আমার কোনো আপত্তি নেই ঈশা, তুমি তোমার দাদা আর বৌদিকে এ বাড়িতে ডাকতে পারো। আমি ভুল কি বলছি বলুন তো? ঈশা ওর দাদা আর বৌদিকে এ বাড়িতে নিয়ে আসতে চাই, এতে ভুল কোথায়, অন্যায় কোথায়? আর প্রতীক, তুমিও তো বলিহারি, তুমিই বা এত জেদ করছো কেন? আচ্ছা, ঈশার সব আবদার তো তুমিই রাখবে না, কে রাখবে? আমি খুব ভালো করে জানি কাল আমাকে যথেষ্ট সাবধানে থাকতে হবে। থাকবো, কিন্তু কালকের ম্যাচটা তো আমি জিতেই ছাড়ব। আমি কি অতটাই বোকা নাকি? আমি শুধু দেখতে চাই বৌদি
কি সত্যি সত্যি সবটা মেনে নিয়েছে, নাকি আবার কোনো প্ল্যান সাজাচ্ছে? আগো কি বলছে ও? পায়েল স্পিকারে দে তো। ওরা যেভাবে আমার ছোট্ট মিহিটার সরলতা সুযোগ নিয়ে, আমাদের ভালো মানুষের সুযোগ নিয়ে একটা ষড়যন্ত্র করেছে না, আমি কড়ায় গন্ডায় তার হিসেব নিতে চাই। আমি জানি আমি কি করছি, আর আমি জানি আমি কি করব। প্রতিমা, জাগৃতিকে বলো যে প্রীতম আমাদের সংসারে একটা সব থেকে বড় কাঁটা। ও খুব বিষাক্ত, ওর সঙ্গে যে মিশবে সেও বিষিয়ে উঠবে। আচ্ছা, ইহাকে দেখেও কি জাগৃতি কিছু বুঝতে পারছে না? জাগৃতি, তোমার বাবা কি বললেন শুনলে তো? বাবাকে বলে দিন আমি কাঁটা দিয়ে কাঁটা ওপরাবো।